সবাইকে রিতা রান্নাবান্না চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর রিতার সঙ্গে থাকো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পাটিসাপটা পিঠা রেসিপি। তার জন্য দেখো দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি। কমলা লেবু 4 থেকে 5 মিনিট লেবুগুলো আমি সেদ্ধ করে নেব। কমলা লেবু আর বিট দিয়ে আমি দুটো রং বানিয়ে নেব, যার জন্য পাটিসাপটা পিঠেগুলো রং বেরঙের হবে। তো বন্ধুরা, আমি কমলা লেবুর খোসাগুলো সমস্ত ছাড়িয়ে নিচ্ছি। দেখো, ছাড়িয়ে নিয়ে এর থেকে এবার রস বের করে নেব। এবার বিটটা এইভাবে আমার রস বের করে নিতে হবে। তার জন্য একটা বিট নিয়ে নিয়েছি, বিটটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার খোসাটাও পরিষ্কার করে নেব। বন্ধুরা, খোসাটা পরিষ্কার হয়ে গেলে এখানে আমি চাকু দিয়ে একটু ফালি করে নেব, যাতে ভালো সেদ্ধ হয়ে যায়। তো আগুন ধরিয়ে আমি বিটটা 5 থেকে 10 মিনিট হাই স্পিডে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা হতে দেব। আর এদিকে কমলা লেবুটাও ভালোভাবে আমি একটু চটকে নিয়েছি, এর থেকে রসটা বের করে নেব। এবার এটার রস বের করে নিয়েছি। বন্ধুরা দেখো, এতটাই রস হয়েছে। তো এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এদিকে বিটটা আমি তৈরি করে নিই। বিটের বিটটা আমি একটা কুচুনি দিয়ে কুচিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, সমস্তটা কুচানো হয়ে গেছে। কতটা রস বেরিয়েছে আমি একটু ভালো করে হাত দিয়ে চটকে রসটা বের করে নিচ্ছি। এবার একটা কাপড়ের সাহায্যে আমি রসটা পুরোটা ছেঁকে নেব। তো বন্ধুরা, ছেঁকা হয়ে গেলে রসটা আমি আরেকবার একটু লবণ দিয়ে জাল করে নেব, যাতে বিটের এই কাঁচা গন্ধটা আর না থাকে। সাধারণ কিছু উপকরণ দিয়ে আমি এই রঙটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যে কোনো উপকরণ দিয়ে এই রঙটা বানিয়ে নিতে পারো। এবার আমি একটু বিটটা জ্বালিয়ে নেব, যাতে বিটের কাঁচা গন্ধটা আরও ভালোভাবে চলে যায়, মানে কোনো গন্ধই না বেরোয় পিঠে থেকে। তার জন্য আমি একটু লবণ দিয়ে খুব ভালোভাবে আর একটু জ্বালিয়ে নিলাম। এবার আবার একটু ভালোভাবে ছেঁকে নিচ্ছি, যাতে বিটের যে অবশিষ্ট অংশগুলো ওগুলো আর একটুও না থাকে। এবার এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। আর তার মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব ময়দা বা চালের গুঁড়ো দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। যেমন ব্যাটারটা হয় পাটিসাপটার, ঠিক সেরকমই আমার এখানে এই রঙটা দিয়ে পাটিসাপটার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, অল্প অল্প গুঁড়ি দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আমি একটু স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। তো একটা দেখো ছোট বোতল নিয়ে নিয়েছি, আর বোতলের ঢাকনাটা একটা ফুটো করে নেব। তো বোতলের মধ্যে আমি এই সমস্ত ব্যাটারটা ঢেলে দিচ্ছি। একটা পেরেক আগুনে গরম করে বন্ধুরা এরকম একটা ছিদ্র করে নিয়েছি। এদিকে আমি কমলালেবুর ব্যাটারটাও বানিয়ে নেব। বন্ধুরা, তার জন্য কমলালেবুর রসের মধ্যে 2 চামচ চিনি, একটু লবণ দিয়ে আর ময়দা আর চালের গুঁড়ো দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো এটা কমলালেবুর কালারটা আনার জন্য আমি সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করেছি। তোমরা এখানে এটাকে স্কিপ করেও যেতে পারো। তো বন্ধুরা, সুন্দর একটা ব্যাটার আমি এইভাবে বানিয়ে নেব কমলালেবুর রস দিয়ে। এটা হয়ে গেলে আমি এটাতেও একটা ছোট বোতলে ঢেলে নেব। তো বন্ধুরা, এই বোতলটাতেও ঢাকনায় আমি একটা আগুনের সাহায্যে ওরকম ছিদ্র করে নিয়েছি। এবার আমি নারকেল দিয়ে পুরটা বানিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আজকে আমি পুরটা বানানোর জন্য ব্যবহার করছি ঝোলা গুড়, আর কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি পাটারি গুড়। তো ভালোভাবে নারকেলের পুরটা আমি এখানে বানিয়ে নেব। একটু হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 2 প্যাকেট মতো আমুলের স্প্রে। তো ভালোভাবে দিয়ে এবার মিশিয়ে নেব। বন্ধুরা, আমুল দুধ বা গুঁড়ো দুধ দিলে কিন্তু পিঠের স্বাদ বা পুরটা অনেক বেশি সুন্দর হয় আর সুস্বাদু হয়। পাটিসাপটার মেন ব্যাটার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে উষ্ণ গরম দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ চিনি। বন্ধুরা, এখানে চিনিটা অল্প পরিমাণেই নিতে হবে। চিনিটা ভালোভাবে মিশে গেলে তার মধ্যে দিয়ে দেব ময়দা বা চালের গুঁড়ো। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে একটা পাটিসাপটার ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা, এখানে পাটিসাপটার ব্যাটারটা আমিও বানিয়ে নিয়েছি। তো সমস্ত কিছুই দেখো গুছিয়ে নিয়েছি, পুর, পাটিসাপটার ব্যাটার, রং। এবার আমি এক এক করে পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি। তাওয়াটায় আমি সামান্য তেল মেখে নিয়েছি। এখানে তেল মাখার জন্য আমি একটা গাজরের টুকরো অর্ধেকটা করে নিয়েছি। এবার আমি বিটের যে ব্যাটারটা সেটা দিয়ে দিলাম। বন্ধুরা,
দেখো এটা প্রথম বানাচ্ছি, তাই খুব ভালো গোল করতে পারিনি বন্ধুরা। আশা করি এর পরেরগুলো এর থেকে একটু ভালো হবে। এর উপর আমি সাদা রঙের ব্যাটারটাও দিয়ে দিলাম। এবার একটু চারিপাশ ঘুরিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণে হয়ে গেলে এখানে আমি পুরটা দিয়ে দেব। এবার আস্তে আস্তে রোল করে নেব। তো বন্ধুরা খুব সহজেই তোমরা তাওয়াতে এইভাবে পাটিসাপটা করে নিতে পারো। আর যে সমস্ত বন্ধুদের বাড়িতে যে তাওয়ার ব্যবস্থা নেই তারা কড়াইতেও এইভাবে করে নিতে পারবে। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা একটা ডিম এই ব্যাটারের মধ্যে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু এই ব্যাটারটা কড়াইতে বা যে কোনো জিনিসেই খুব ভালোভাবে উঠে যাবে। আর এরকম তাওয়া হলে তো কোনো কথাই নেই বন্ধুরা। তো দেখো পরের পিঠেটাও আমি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি এটা দেখো দিয়ে তারপরে গোল হাতা দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে একটু বড় হয়। এবার পুরটা দিয়ে দিয়ে আমি আবারও এটাকে রোল করে নেব। বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে রং বেরঙের পাটিসাপটা করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। আর আমি এখানে বিট আর কমলালেবু ইউজ করেছি, তোমরা যে কোনো রং বানিয়ে এখানে তোমরা ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা এখন কমলালেবুর ব্যাটারটা দিয়ে আমি একটা পিঠে তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তো এখানে কমলালেবুরটা বেশি সুন্দর হয়েছে মনে হচ্ছে, গোলটা আমি একটু বেশি ভালো করতে পেরেছি। তো বানাতে বানাতে পিঠেগুলো কিন্তু বন্ধুরা আরও বেশি ভালো হয়। তো যারা একদম পারো না তারা অবশ্যই আমার মতো এরকম চেষ্টা করো, আশা করি তোমরাও পারবে। আমি কিন্তু এটা একদম সত্যি প্রথম করেছি, তো খুব ভালোই হয়েছে পিঠেগুলো। প্রত্যেকটা পিঠেই কিন্তু ভালো হয়েছে, বরঞ্চ আস্তে আস্তে আরও পিঠেগুলো বেশি ভালো হয়েছে। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি এই কমলালেবুর ব্যাটারটা দিয়ে পিঠেটা বানিয়ে নিলাম। তো এইভাবে আমি সমস্ত পিঠেগুলো এক এক করে বানিয়ে নেব। তো বন্ধুরা এত সময় তোমরা যে আমার সঙ্গে রয়েছো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখো এক থালা পিঠে আমি বানিয়ে নিয়েছি, রং বেরঙের পাটিসাপটা পিঠে। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে এই বন্ধুকে জানিও। ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক দিও, তোমাদের মনের কথা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।